পেঁয়াজ রসুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি তো ভালোই লাগে, কিন্তু এই সবজি দিয়েও কম ভালো হয়নি। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এই গরমে মাছ মাংস তো ভালো লাগছে না, আর এই ছোটোখাটো মাছগুলোকেও পেঁয়াজ রসুন দিয়ে করলাম না, আজকে করেছি সবজি দিয়ে। বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। ঝিঙে আলু বেগুনের সাথে আমি একটু কচি ডাঁটাও দিয়েছি, আর এটা দেয়াতে আরো যেন স্বাদ বেশি হয়ে গেছিল। গরম তেলে নুন ছিটিয়ে মাছগুলোকে আগে আমি ভালো করে ভেজে নিয়েছি। গরম তেলে যদি একটু নুন ছিটিয়ে মাছগুলো ভাজা যায় তাহলে মাছ একদম কড়াইয়ের গায়ে লাগে না। আর এইদিকে আমি মশলাটাও করে নিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আগে আমি একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে গোলানো মশলাটাকে দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন সমস্ত সবজিগুলোকে দিয়ে আবারও ভালো করে কষাবো। যেগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢেকে দেব। তোমরা একবার এইভাবে সবজি দিয়ে করে খেয়ে দেখো, মোরলা মাছের চচ্চড়িটা খেতে অসাধারণ হয়। আর এই গরমে তো এরকম হালকা পাতলা খাওয়া খুবই ভালো। সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলোকে দিয়ে ভালো করে সামান্য একটু জল দিয়ে সাঁতলে নিলেই আমাদের মাছের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে যাবে। সব শেষে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি এটা চচ্চড়ি করেছি তাই আমি সামান্য জল দিয়েছি। আর তোমরা যদি একটু ঝোল রাখো তাহলে একটু ফুটন্ত গরম জল দিও। এই গরমে সবজি দিয়ে মোরলা মাছের ঝোলও কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই চচ্চড়ির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো।